হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে সজনে ফুলের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। সজনে ফুল তো আপনারা নানানভাবে রান্না করে খেয়েছেন। আজকে আমার মতন করে এইভাবে রান্না করে দেখুন। এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সজনে ফুল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। তাই আমাদের প্রত্যেকেরই উচিত পরিবারের স্বাস্থ্যের কথা খেয়াল রেখে, নিজেদের স্বাস্থ্যের কথা খেয়াল রেখে বাড়িতে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন সজনে ফুল রান্না করা। আমি সজনে ফুলের মোটা মোটা ডাঁটার অংশগুলো ফেলে দিচ্ছি আর ভালো ফুলগুলোকে রেখে দিচ্ছি। এইভাবে আমি ফুলগুলোকে বেছে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে আমি বেছে নিয়েছি। 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে করে খুব ভালো করে সজনে ফুলগুলোকে আমি ধুয়ে নিলাম। দেখুন, খুব পরিষ্কার হয়ে গেছে। এবার জল ঝরিয়ে আমি সরিয়ে রাখছি। একটা মশলা বানিয়ে নেব। আর এই মশলার জন্যই কিন্তু দারুণ টেস্ট বেড়ে যাবে এই সজনে ফুলের। আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর প্রায় 2 টেবিল চামচ মতো পোস্তদানা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। পোস্তদানা অল্প তো একটু লবণ দিয়ে গ্রাইন্ড করবেন। আর যদি আপনারা শিলপাটাতে বেটে নেন তাহলে তো কিন্তু খুবই ভালো হবে। আমি আজকে মিক্সার গ্রাইন্ডারে করছি। দেখুন, লবণটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর করে এটা গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 3খানা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। আবারও এটাকে গ্রাইন্ড করে নিলাম। দেখুন, কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি 2খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর গায়ের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আজকে আমি আলু দিয়ে বানাবো। আপনারা যদি মনে করেন আলুটা দেবেন না, তাহলে না দিয়েও করতে পারেন। তবে আমার সজনে ফুলের পরিমাণটা তো বেশ কম আছে, এই 100 গ্রাম মতো আছে। সেই জন্যে আমি একটু আলু দিচ্ছি। আলু খোসাগুলো কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে। আলু ছাড়া করলে পরেও কিন্তু খেতে ভালো লাগে, আবার আলু দিয়ে করলেও খেতে ভালো লাগে। দেখুন, আমি লম্বা লম্বা খুব পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখুন, এবার আমি সরিয়ে রাখছি। আমি একখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি কেটে রাখা আলুর টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এতদূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন অবশ্যই। আমি সামান্য একটুখানি লবণ, এই 1/4 চামচ মতো লবণ দিয়ে নিলাম। আমি কিন্তু পোস্তটা গ্রাইন্ড করার সময় বেশ খানিকটা লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা একেবারেই কম দিলাম। যদি পরে প্রয়োজন হয় তাহলে একটু দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার এটা তাড়াতাড়ি হবে রান্নাটা, ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নিলাম। দেখুন, আলুটা দেখেই মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আলুগুলোকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে নিলাম। নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো কালো জিরে। ওই গরম তেলের ভেতর দিয়ে দিলাম। আর 1/4 চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। দিয়ে কালো জিরে আর গোটা জিরেটাকে একটু ফ্রাই করে নেব। আগে দিলে বেশি পুড়ে যেত বলে সেজন্য পরেই দিলাম। আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর কালো জিরে আর জিরেটাও একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর কুচিগুলো। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। মিনিট খানেক আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবারে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে ফুলটা। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
সজনে ফুলের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন। একদিন আমার মতন করে এইভাবে পোস্ত দিয়ে বানিয়ে খান, দেখবেন এতটা স্বাদিষ্ট হবে না। সজনে ফুল আনলেই মনে হবে যে এইভাবে বানিয়ে খাই। এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ করে বানিয়েছি আজকে, অসম্ভব টেস্টি। বেশ খানিকক্ষণ আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সিজন চেঞ্জের সময় এই সজনে ফুলের রেসিপি কিন্তু প্রত্যেকেরই খাওয়া উচিত। আর সজনে ফুলের এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান না, বারে বারে মনে হবে যে এটা দিয়েই গরম ভাতটা খেয়ে নিই। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 3-4 জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন 3 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে দিয়েছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু জল দিইনি। টমেটো থেকে আর সজনে ফুল থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই কিন্তু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, সজনে ফুলটাও ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি, কারণ এটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা এতটাই টেস্টি না বন্ধুরা, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করে খাবে। দেখবেন কারোর আপত্তি হবে না। তখন এটা দিয়ে গরম ভাত আপনি সার্ভ করবেন। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এর ভেতরে দিয়ে দেব 1/4 চামচ মতো হিং, খুব সুন্দর একটা গন্ধও বেরোবে, খেতে দারুণ সুন্দর একটা স্বাদ আসবে। এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা কতটা লোভনীয় রেসিপি আজকে তৈরি হয়ে গেল, তাও আর মাত্র 10 মিনিটের মধ্যে। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। আমি এখানে 1/2 চামচ মতো চিনি দিলাম। চিনিটা সবার শেষে দিলাম, দিলে পরে কিন্তু খেতে ভালো লাগবে, তবে অপশনাল, পছন্দ না হলে বাদ দেবেন। আবারও ঢাকা দিয়ে মিনিট খানেক লো ফ্লেমে রান্না করে নেব। 1 মিনিট বাদে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি আজকে হলুদ ইউজ করিনি, রেসিপিটার কালারটা সাদা রাখবো বলে। আমি কোনো মশলাই কিন্তু এখানে ইউজ করিনি। দেখছেন তো বিনা মশলাতেই দারুণ সুন্দর রেসিপিটা কেমন তৈরি হয়ে গেল। একটা সার্ভিং প্লেটে এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগবে, আর খেতে কিন্তু একেবারে অসাধারণ। দেখুন বন্ধুরা কত অল্প সময়ে অল্প খরচে দারুণ হেলদি আর টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। কি দেখেই বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, এখন কিন্তু বাজারে প্রচুর সজনে ফুল উঠেছে। আপনারা অবশ্যই বাড়িতে সজনে ফুলটা নিয়ে এসে বানিয়ে ফেলুন। আমি কিন্তু গরম ভাতের সাথে খেতে বসে গেছি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, পরিবারের সকলকে বানিয়ে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।